হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা। দেখো, আমি আগের দিন কিছু অঙ্ক করিয়ে দিয়েছিলাম তোমাদের। তো আজকে আমরা যে অঙ্কগুলো করানো হয়ে গেছিলো তারপরের থেকে করব। তো আশা করি তোমরা অঙ্কগুলো করেছো। যদি না করে থাকো তাহলে আমি যে অঙ্কগুলো করছি সেগুলো দেখে নাও। তো আমি তোমাদের করিয়ে দিয়েছিলাম, কিছু কিছু অঙ্ক করিয়ে দিয়েছিলাম, এক দাগের কিছু করিয়ে দিয়েছিলাম, আর দুই দাগের এক দাগটা করিয়ে দিয়েছিলাম, তাই তো? তো এখান থেকে পরবর্তী অঙ্কগুলো করব, দেখে নাও। প্রথমে আমরা করব কত, 7 দাগ। 7 দাগের অঙ্কটা কি না, প্রথম অংশটুকু বের করতে হবে, দ্বিতীয় অংশটুকু দেওয়া আছে, আমাদের তৃতীয় অংশটুকু দেওয়া আছে। তাহলে আমি বলেছিলাম যখন এরকম তৃতীয় অংশটুকু দেওয়া থাকবে তখন এই তৃতীয় অংশটুকু কি করে নিতে হবে, সরল করে নিতে হবে। কোন সূত্র দুটো ব্যবহার করব আমরা? এ কিউব প্লাস বি কিউব সমান সমান কি জানি আমরা, তো সূত্র দুটো কি শিখেছি আমরা? এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ একটা সূত্র। আর একটা কি সূত্র শিখেছি? এ কিউব মাইনাস বি কিউব, এটা সমান সমান কী হবে? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো? তো এখানে আমাদের এই শেষের অংশটুকু সাজিয়ে লিখতে হবে। কিভাবে লিখব? এ কিউব বি কিউব এটা আছে, মাইনাস সি কিউব ডি কিউব, এই অংশটা আছে। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এ বি তার কিউব মাইনাস সিডি তার কিউব। তো এখান থেকে কি হবে আমাদের? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়বে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কোনটা? এটা। তো এই সূত্র অনুযায়ী লিখে দিই, কি হয়? এ বি মাইনাস সিডি ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ বি ইন্টু সিডি প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার, এটা হবে। তো আমাদের পরের অংশটুকু কি দিয়েছে? এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এবিসিডি প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার। তো এই অংশটুকু দেওয়া আছে, তাহলে আমাদের উত্তর কোনটা হবে? এই অংশটুকু, মানে এখানে হবে কি? এ বি মাইনাস সিডি, এটা। তো এখান থেকে আরেকটা অঙ্ক আমরা করব, বাদ বাকি অঙ্কগুলো আশা করি তোমরা করে ফেলেছো। তো দেখো কোন অঙ্কটা, একদম শেষের অঙ্কটা, 12 দাগের অঙ্কটা করব। 12 দাগের অঙ্কটাই বলেছে 3a মাইনাস 2b তার স্কোয়ার প্লাস 3a মাইনাস 2b ইন্টু 2a মাইনাস 3b প্লাস 2a মাইনাস 3b, এটার স্কোয়ার। আর একটা কী অংশ দিয়েছে? a প্লাস বি, এর সাথে কী গুণ করতে বলেছে? a প্লাস বি। তো এই অংশটা দেখলে বোঝা যাচ্ছে যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই আকারে সাজানো আছে, তাই তো? এই আকারে সাজানো আছে, কিন্তু আমাদের এই অংশটা সাজানো নেই। এই অংশটাকে সাজাতে হবে। কিভাবে সাজাবো? তো এখানে কি আছে? 3a মাইনাস 2b, এর সাথে যদি যোগ করি 2a মাইনাস 3b, কী পাই আমরা দেখি? এর সাথে যদি আমরা এইগুলোকে যোগ করি তাহলে পাচ্ছি কি? যোগ না, এখানে বিয়োগ করলে কি পাবো? আমাদের a প্লাস বি পাবো। তাহলে দেখো, যদি এখান থেকে 3a থেকে যদি 2a বিয়োগ করি, এই দুটোকে যদি বিয়োগ করে দিই তাহলে কি পাচ্ছি আমরা? a প্লাস বি পাচ্ছি, তাই না? 3a মাইনাস 2b মাইনাস 2a প্লাস 3b। তো এখান থেকে কি পাচ্ছি আমরা? a প্লাস বি, মানে মাইনাস 2b থেকে যদি প্লাস 3b যোগ করি কি থাকে? প্লাস বি। তো এটা আমরা কি পাচ্ছি? a প্লাস বি। সেই এখান থেকে a প্লাস বিটাকে কীভাবে লিখতে পারি তাহলে? এই আকারে লিখতে পারি, 3a মাইনাস 2b মাইনাস 2a মাইনাস 3b, এই আকারে লিখতে পারি। এই আকারে যদি লিখি তাহলে আমাদের অঙ্কটা সলভ হয়ে যায়। তাহলে উত্তরটা কি হবে তোমরা নিজেই বলো। তো এখানে আমাদের কি ছিল? a প্লাস বি। এটাকে আমরা সাজিয়ে কিভাবে লিখব? a প্লাস বিটাকে সামনে নিয়ে আসবো, 3a মাইনাস 2b, তার সাথে মাইনাস করব 2a মাইনাস 3b, এটার সাথে আমাদের গুণ হবে বাদবাকি যে অংশটা, 3a মাইনাস 2b তার স্কোয়ার প্লাস 3a মাইনাস 2b ইন্টু 2a মাইনাস 3b
প্লাস 2a মাইনাস 3b তার স্কোয়ার, এই অংশটা। তো সূত্র অনুযায়ী কী হবে, a কিউব মাইনাস b কিউবের সূত্রে পড়ছে এখানে 3a মাইনাস 2b তার কিউব মাইনাস 2a মাইনাস 3b তার কিউব। তো এটাই আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে, এইটুখানি আমাদের উত্তর হবে। তো বাদবাকি অঙ্কগুলো খুবই সোজা করে দিয়েছি, দেখে নাও, আগের ভিডিওতে আমি করে দিয়েছি। তো এরপরের অঙ্কগুলো চলো দেখা যাক কি আছে। 2 দাগের 1 দাগেরটা করানো ছিল, 2 দাগেরটা আমরা আজকে করব। 2 দাগেরটা কি আছে, a মাইনাস 2b ইন্টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস 4b স্কোয়ার, আর সাথে কি গুণ আছে, a কিউব প্লাস 8b কিউব, এটা আছে। তো এখান থেকে এই যে প্রথমের অংশটুকু ভালো করে খেয়াল করবে, প্রথমে যে দুটো অংশ, এই দুটো অংশ কিন্তু সূত্রে পড়ে যাচ্ছে আমাদের। কিসের সূত্রে পড়ে যাচ্ছে না, a কিউব মাইনাস b কিউবের সূত্রে পড়ছে। কিভাবে, এখানে a মাইনাস 2b, এটা এরকম থাকলো, এটাকে একটুখানি সাজিয়ে লিখি, কি হচ্ছে a স্কোয়ার প্লাস 2 ইন্টু, না এটাকে কি হবে ab আকারে যদি লিখি আমরা, তাহলে কি হবে a ইন্টু 2b প্লাস কি হবে 2b তার স্কোয়ার, এই আকারে লিখতে পাচ্ছি। তারপরে কি a কিউব প্লাস 8b কিউব, ঠিক আছে। তাহলে a মাইনাস 2b এর কি একটা সূত্র চলে এলো, কি যে a কিউব মাইনাস 2b এর কিউব, তার মানে a কিউব মাইনাস 2b তার কিউব হবে এখানে, আর এখানে কি থাকবে a কিউব প্লাস 8b কিউব, এটা এরকম পড়ে থাকবে। তো এখান থেকে কি পাচ্ছি আমরা, a কিউব মাইনাস 8b কিউব, আর এখানে কি আছে আমাদের a কিউব প্লাস 8b কিউব, এটা আমরা পাচ্ছি। এখানে আবার দেখো একটা কিসের সূত্রে পড়েছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে পড়েছে। এটা আমরা কি জানি, a প্লাস b ইন্টু a মাইনাস b। তো a কিউবকে যদি আমরা a ধরি আর 8b কিউবকে যদি আমরা b ধরি, তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b এই আকারে আছে। এই আকারে যদি থাকে তো এইটা থেকে আমরা এটা পাবো, তাই করে দিই a কিউব তার স্কোয়ার মাইনাস 8b কিউব তার স্কোয়ার। তো কি পাচ্ছি আমরা, a টু দি পাওয়ার 6 মাইনাস 64 b টু দি পাওয়ার 6। তো এটা আমাদের কি হয়ে যাচ্ছে অ্যান্সার, এটা আমাদের হবে উত্তর, ঠিক আছে, বোঝা গেল। পরের অঙ্কটাও এই একইভাবে হবে, চলো দেখা যাক পরের অঙ্কটা। দেখো 3 দাগের অঙ্কটা, 3 দাগের অঙ্কটা কি বলেছে, 4a স্কোয়ার মাইনাস 9 ইন্টু 4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9 ইন্টু 4a স্কোয়ার প্লাস 6a প্লাস 9, এটা। তো এখান থেকে আমাদের যখনই সরল করতে বলবে তখনই একটুখানি পুরো অঙ্কটাকে দেখে কিভাবে আমরা এগোবো তার একটা মানে আগে থেকে ধারণা থাকতে হবে, তা না হলে কিন্তু আমরা এগোতে পারবো না। সেই ধারণাটা তোমার যদি চলে আসে তোমার মধ্যে, তাহলে দেখবে সব অঙ্কগুলো কিন্তু সহজ মনে হচ্ছে। সেক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে কি হবে, দেখো কিভাবে এগোনো যায়। দেখো এই অংশটা তো একভাবে আছে, এই অংশটাও একভাবে আছে। প্রথমে যদি প্রথম অংশটা দেখি, তাহলে এই অংশটাকে আমরা কিন্তু একটুখানি ভাঙতে পারি, তাই না। তো এই অংশটাকে একটুখানি ভেঙে নিই, তার মানে যখনই এই অংশটা যখন ভাঙা যাচ্ছে তখনই আমাদের মাথায় একটা আসবে কি, এই অংশটা ভাঙলে যে দুটোর সংখ্যা পাবো সেই দুটো সংখ্যার সাথে এই দুটো সংখ্যার পরের দুটো সংখ্যার নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, তাই না। এই সম্পর্ক দিয়ে আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তো এই প্রথম অংশটা ভেঙে দিই, কি হবে, এটা 2a তার স্কোয়ারের আকারে লিখতে পারি, আবার 9কে কীভাবে লিখতে পারি, 3-এর স্কোয়ার হলো। তারপরে কি হবে, তারপরে যে যা জিনিস আছে সেটা আমরা রেখে দিই,
4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9 ইন্টু 4a স্কোয়ার প্লাস 6a প্লাস 9। ঠিক আছে, তো এখানে দেখো একটা জিনিস পাচ্ছি আমরা কি 2a প্লাস 3 ইন্টু 2a মাইনাস 3, এটা আমরা পাচ্ছি। আর বাদবাকি অংশটুকু কি আছে 4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9, 4a স্কোয়ার প্লাস 6a প্লাস 9, এটা আছে। তো এইবার তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে দুটোর সাথে দুটো রিলেশান হয়ে গেছে। কেমন রিলেশান? প্লাসের সাথে মাইনাসেরটা যাবে, আর মাইনাসেরটার সঙ্গে প্লাসেরটা নিলে আমাদের কি পড়ে যাচ্ছে, এ কিউব প্লাস বি কিউবের সূত্রে পড়ছে একটা, আর একটা কী পড়বে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে পড়বে একটা। তো 2a প্লাস 3 এটাকে একসাথে নেবো, কার সাথে নেব হচ্ছে 4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9 এটা, আর মাইনাসেরটা নেবো কিসের সাথে, প্লাসের সাথে 4a স্কোয়ার প্লাস 6a প্লাস 9 এটা। তো হয়ে গেল আমাদের। কিভাবে হলো, 2a প্লাস 3 আর এই মাঝখানেরটুকু যদি আমরা ভাঙাই কি হবে, 2a প্লাস 3 2a তার স্কোয়ার মাইনাস 2a ইন্টু 3 প্লাস 3 এর স্কোয়ার এটা, আর এখানে কি হবে 2a মাইনাস 3, এটাকে যদি ভাঙাই কি হবে 2a তার স্কোয়ার প্লাস 2a ইন্টু 3 প্লাস 3 এর স্কোয়ার এটা। তো এখান থেকে কি আসবে 2a তার কিউব প্লাস 3 এর কিউব, এটা একটা পাবো। আর কি পাবো 2a তার কিউব মাইনাস 3 এর কিউব, এটা একটা পাবো। তো এইখানে অনেকে ভুল করে ফেলে, অনেকে প্লাস লেখে, ঠিক আছে, কি জিনিস দেবে কি দেবে বুঝতে পারে না। তো আমাদের দেখো এখানে কিন্তু সব কি আছে, সব কটা সংখ্যা একটার সাথে আর একটা গুণ আকারে আছে। যখনই গুণ আকারে আছে তার মানে এই দুটোও কি থাকবে, গুণ আকারে থাকবে। তো এদের মাঝখানে কি সংখ্যা হবে, গুণ হবে। আর বিশেষত কি করে সবাই এই ব্র্যাকেটটা দেয় না, ব্র্যাকেটগুলো দেয় না, যার জন্য কিন্তু অনেকে ভুল করে ফেলে পরীক্ষার খাতায়। তো এগুলো তোমরা ভুল করবে না, ঠিক করবে, ঠিক আছে। তো এখান থেকে কি হবে 8a কিউব প্লাস 27, আর একটা কি হবে 8a কিউব মাইনাস 27। তো এখান থেকে দেখো আবার কিসের সূত্রে পড়ছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এখান থেকে a যদি 8a কিউব হয় তাহলে 8a কিউবের স্কোয়ার হবে, আবার মাইনাস 27 স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে 27 যদি স্কোয়ার করতে হয় 27কে আমরা গুণ করে নেব, 7 7 49। ঠিক আছে, দেখো আমি গুণটা করে নিচ্ছি একেবারে, তোমরা দেখে নিবে গুণটা, ঠিক আছে। তো কি হচ্ছে আমাদের এখানে গুণটা 779, 779ই হয়। ঠিক আছে, 8-এর যদি স্কোয়ার করি 64 হবে, আর a কিউবের যদি স্কোয়ার করি a⁶ হবে। ঠিক আছে, আর 27-এর স্কোয়ার করলে কত হবে 729, সরি এখানে 729 হবে। ঠিক আছে, তোমরা এই গুণটা করে নেবে নিজে নিজে। তো এখানে কত হচ্ছে 729, এই অঙ্কটা আমাদের হয়ে গেছে। দেখো আর কি কি অঙ্ক বাকি আছে, আর দুটো অঙ্ক বাকি আছে এখানে। দেখো 4 দাগের অঙ্কটা চলে আসো। 4 দাগের অঙ্কে কি আছে, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স
প্লাস এক্স স্কোয়ার এটা। তো এই অংশটুকু থেকে আমরা কি লিখতে পারি, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। পরের অংশটুকু থেকে কি লিখতে পারি, ওয়াই কিউব মাইনাস জেড কিউব। তারপরের অংশটুকু থেকে আমরা কি লিখতে পারি, জেড কিউব মাইনাস এক্স কিউব। তো এবার দেখো কিছু কাটাকুটি হয়তো যাবে। কেমনভাবে, এক্স কিউবের সাথে এক্স কিউব কাটা যাবে, ওয়াই কিউবের সঙ্গে ওয়াই কিউব কাটা যাবে, জেড কিউবের সঙ্গে জেড কিউব কাটা যাবে। আমাদের পড়ে থাকবে কি, পড়ে থাকবে হচ্ছে 0। এটাই আমাদের উত্তর হবে। আমাদের আর একটা অঙ্ক বাকি আছে, 5 দাগের অঙ্কটা। চলো 5 দাগের অঙ্কটা কি আছে, এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 প্লাস 2x মাইনাস 1 ইন্টু 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। আর কি আছে, x মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এটা। তো এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো এক্স প্লাস প্রথম অংশটুকু থেকে, এখান থেকে কি পাবো, এক্স কিউব প্লাস 1 কিউব। দ্বিতীয় অংশটুকু থেকে কি পাবো, প্লাস 2x তার কিউব মাইনাস 1 কিউব। আবার তৃতীয় অংশটুকু থেকে কি পাবো, দেখো আগে একটা মাইনাস আছে, তাহলে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে নিশ্চয়ই, এক্স কিউব মাইনাস 1 কিউব এটা হবে। তো এখান থেকে হবে কি, এক্স কিউব প্লাস 1 প্লাস 8x কিউব মাইনাস 1, মাইনাস দিয়ে গুণ করে দেবো, মাইনাস দিয়ে যদি গুণ করে দিই কি পাবো আমরা, মাইনাস এক্স কিউব প্লাস 1। এবার দেখো কিছু কাটাকুটি যায় কি না, যদি কাটাকুটি যায় আমরা করে ফেলবো, যাচ্ছে কিনা দেখো, এক্স কিউব দিয়ে এক্স কিউব কেটে যাচ্ছে, মাইনাস 1 দিয়ে প্লাস 1 কেটে যাচ্ছে। আমাদের পড়ে থাকছে কোনটা, এই অংশটুকু আর এই অংশটুকু। তাহলে আমরা কি পাচ্ছি, 8x কিউব প্লাস 1, এটা আমাদের কি হয়ে যাবে, অ্যান্সার। বোঝা গেল? তো আমাদের 2 দাগের অঙ্কগুলো কিন্তু শেষ হয়ে গেছে। এরপরে দেখো আমরা 3 দাগে চলে যাব। 3 দাগের অঙ্কগুলো একটু অন্য রকমের। কেমন, কিছু একটা মান দেওয়া থাকবে, সেখান থেকে আমরা কি করব, আলাদা যে মান, যেটার মান বের করতে হবে সেই মানটা বের করব। তো এখানে একটা অঙ্ক করে দিয়েছে তোমাদের জন্যে, তো আমরা একটুখানি দেখে নিই কীভাবে করেছে ওরা। দেখো এক্স প্লাস 1/x সমান সমান কী আছে, -1। তো এখান থেকে আমাদের সরল করে কি মান বেরোচ্ছে সেটা আগে দেখে নিতে হবে। কেমনভাবে, দেখো এখানে x দিয়ে ওরা গুণ করেছে, যদি তুমি x দিয়ে গুণ করো সেক্ষেত্রে হবে, অথবা তুমি কি করে দিতে পারো, x লসাগু করে দাও। তাহলে x যদি লসাগু করে দাও, এখানে কি আছে, x এর নিচে 1 দিয়ে যদি x কে ভাগ করা হয় কি পাই, x, আর x এর সাথে x গুণ করলে কি হয়, x স্কোয়ার প্লাস কি হবে এখানে, x দিয়ে যদি x কে ভাগ করি 1, আর 1 এর সাথে গুণ করলে 1, এখানে কি হবে, -1 হলো। তাহলে এই x দিয়ে ওপাশে গুণ করে দিই আমি, কি হবে, x স্কোয়ার প্লাস 1 সমান সমান মাইনাস এক্স। এখান থেকে কি পাচ্ছি, x স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স সমান সমান 0। যখনই এটা আমি পেয়ে গেলাম, তখনই আমাদের কি বের করতে বলেছে, এক্স কিউব মাইনাস 1 এর মান বের করতে বলেছে। তাহলে আমাদের b/a সমান সমান কি 1। তো এইটা দেওয়া আছে, মান বের করতে হবে আমাদের কি,
এ কিউব প্লাস বি কিউব। তো এখান থেকে আমরা সরল করি, এ বি লসাগু হবে, এ বি লসাগু হলে বি দিয়ে যদি এ বিকে ভাগ দিই তাহলে কি পড়ে থাকে, এ পড়ে থাকে। এখানে কি হবে, এর সাথে এ গুণ হবে, এ স্কয়ার হবে। এই দিয়ে যদি এ বিকে ভাগ করি কত হবে, এই দিয়ে যদি এ বিকে ভাগ করি বি পড়ে থাকে, তাই না? বি যদি পড়ে থাকে, বি এর সাথে বি গুণ করলে বি স্কয়ার হয়, সমান সমান 1। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান কী হচ্ছে, আমাদের এ বি হচ্ছে, বা এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার সমান সমান আমাদের কী বেরোচ্ছে, 0। আমাদের মান বের করতে হবে এটার। তাহলে এটারও সূত্র আছে, কি সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, তাই তো? এ প্লাস বি তো আছেই, আর এটার মান পেলাম কি 0 বা 0। তো আমাদের টোটালি উত্তর কি হয়ে যাবে, 0। সম্পূর্ণরূপে আমাদের উত্তরটা হবে 0। ঠিক আছে, বোঝা গেল? তো আজকে এই পর্যন্ত থাক। পরের দিন আমি আবার যে 6 দাগের অঙ্কগুলো আছে, দেখো এই যে 6 দাগের অঙ্কগুলো আছে আমি সব করিয়ে দেবো, ঠিক আছে? সব অঙ্কগুলো করাবো। তো তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তোমরা আমাকে কমেন্ট করবে, আমি সেগুলো করে দেবো বা বলে দেবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।